আল্লাহ দোয়াই লাগা আমাদের ছাড় দোস্ত। আমি বন্ধু হয়ে তোদের পায়ে পড়বো। আচ্ছা আমি তো তোদের বন্ধু, শত্রু তো না। তোরা এরকম করতেছিস কেন? এরকম পাশান হচ্ছে না দোস্ত। প্লিজ আমার কথা শোন। আমার কথা না শুনলে কিন্তু আমি তো বদ্ধ দিব। এবার বলে দোয়া দে, কিন্তু আমার সাথে তুই চল প্লিজ। আমি যাবো না। শোন, তুই আমাদের বদ্ধ দে, আমরা মরে যাই, কোনো সমস্যা নাই, কিন্তু তুই আমাদের সামনে মরে গেলে অনেক সমস্যা। দোস্ত আমি বদ্ধ দিলে কিন্তু বদ্ধ লেগে যায়। দেখিস সাবধান কিন্তু একদম। আমি কিন্তু বলবো, আমি তো বদ্ধ দিব, তোর রুচি, তোর খাওয়ার রুচি কমে যাবে। যা। আম্মা বলতেছে শুকাইতে, তোর বড় কাজ হবে আমার। শোন, তোরে তোর আমি ছাড়বো না। তুই অনেকগুলো প্রেম একসাথে করিস না। আমি এমন বদ্ধ দিব প্রত্যেকটা গার্লফ্রেন্ডের কাছে একদিনে ধরা খাবি। ওকে, থ্যাংক ইউ দোস্ত, তোর বদ্ধ আমার পছন্দ হয়েছে। সবাই একসাথে চলে যাবে, বিসমিল্লাহ বলে নতুন ড্রামা শুরু করবো। তো প্লিজ আমার সাথে এরকম করিস না। আমার স্যার, আমার একটা বাণিজ্যত আছে। পুলিশ পুলিশ। দোস্ত প্লিজ আমার আমার না যেতে দে। দেখ আমার না একটা মান সম্মান আছে। আমি ডাক্তারকে আমি কিভাবে বলবো যে আমার। বলছিস না কেন? শোন, ডক্টরের কাছে কখনো ওষুধ লুকাতে হয় না। আচ্ছা আমি বলছি, ডক্টর, ওর ডিসেন্ট্রি হয়েছে। ও ডিসেন্ট্রি কয় ভাই? আমাদের উপস্থিতিতে 17-18 বার হয়েছে। আপনার পেটে তো অনেক গ্যাস, আপনাকে তো একটা গ্যাস ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন? ডক্টর প্লিজ প্লিজ আপনি দরকার হলে আমার পেটে ছড়িয়ে ঢুকিয়ে দিন। আমি সেটা তো রাজি আছি, কিন্তু নো ইঞ্জেকশন প্লিজ। দেখুন, সুস্থ হতে গেলে কিন্তু আপনাকে ইঞ্জেকশন দিতেই হবে। তাহলে প্লিজ আমাকে অজ্ঞান করে তারপর ইঞ্জেকশন দিন। দেখুন, অজ্ঞান করতে গেলে তো আপনাকে ইঞ্জেকশনটা দিতেই হবে। ও মাই গড, কোথায় নিয়ে এসছে আমাকে তোরা? আপনারা ওনাকে একটু দেখুন, আমি নার্স পাঠিয়ে দিচ্ছি। ডক্টর হিসেবে পাতে আমি আর ঠিক হয়ে গেছি, বুঝছিস? আমি যাই। কোথায় যাচ্ছিস তুই? আরে আমার ছাড় দোস্ত, তোরা প্লিজ বোঝার চেষ্টা কর আমাকে। আমি ইঞ্জেকশন বাচ্চা, ইঞ্জেকশন দিলে আমি মরে যাবো দোস্ত। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখ, এদিকটা ঘুরেন, ইনজেকশন দিতে হবে তো। মেরে যখন ফিল্মটা তো দেরি করছিস না, মানে ইঞ্জেকশন দেবেন দেওয়া হয়ে গেছে তো। কখন? আমি তো দেরি পেলাম না। ওনার হাতে মনে হয় জাদু আছে। হ্যাঁ, তুই এরকম ভয় পেয়েছিলি, চিল্লাচ্ছিলি, আর দেওয়ার সময় টেরই পেলি না। সিস্টার, বুঝতে তো টের পাইনি, আর একটা ইঞ্জেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন না? ট্রেন না পেলে যে আরেকটা ইনজেকশন দিতে হবে, এখানে এমন কোনো নিয়ম নেই। আবার যখন সময় হবে দেওয়া হবে। কখন সময় হবে? যখন ডাক্তার বলবেন তখন। শিবরা, আপনি আসবেন কাল? যদি আমার শিফট থেকে অবশ্যই আসবে। বাবা